কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আজ আমরা গীতার 10ম অধ্যায়ের প্রথম পর্ব সংক্ষেপে আলোচনা করব। আপনারা যারা আগের ভিডিওগুলি দেখেননি তাদের পেজে সার্চ করে ভিডিওগুলি দেখে নেওয়ার অনুরোধ করছি। তো আসুন মূল আলোচনায় প্রবেশ করি। শ্রী ভগবান বললেন, হে মহাবাহ অর্জুন, আমার এই শ্রেষ্ঠ বাক্যগুলি তুমি পুনরায় শোনো। আমি তোমার হিতার্থে এগুলি জানাচ্ছি, কারণ তুমি আমার প্রতি অতিশয় শ্রদ্ধা ও প্রেম সম্পন্ন। অর্থাৎ অর্জুন ভগবানের প্রতি অতিশয় প্রেম ও ভক্তি সম্পন্ন ছিলেন, তাই ভগবান তাকে ভক্তি সম্বন্ধীয় পরম বচন আবার বলছেন। আমার উৎপত্তির বিষয়টি দেবগণ বা মহর্ষিগণ কেউই জানেন না, কারণ সর্বপ্রকারেই আমি দেবতা ও মহর্ষিদের আদি কারণ। অর্থাৎ পরমাত্মা জানার বিষয় নয়, তিনি হলেন মান্য করার এবং অনুভবের বিষয়। তাকে মেনে নেয়াই সম্ভব, জানা সম্ভব নয়। যেমন মা বাবাকে আমরা মেনে থাকি, জানতে পারি না, কারণ জন্ম নেওয়ার সময় আমরা তাদের দেখিনি, দেখা সম্ভবই নয়। মাতার তুলনায় পিতাকে জানা সর্বতোভাবে অসম্ভব, কারণ মাতার থেকে জন্ম নেওয়ার সময় আমাদের শরীর গঠন হয়ে যায়, কিন্তু পিতার থেকে জন্ম নেওয়ার সময় আমাদের শরীরের কোনো অস্তিত্বই থাকে না। ভগবান সমস্ত জগতের পিতা, তাই পরমাত্মাকে জানা সর্বতোভাবে অসম্ভব, তাকে মেনে নেওয়াই সম্ভব। পরমাত্মাকে জানা সম্ভবই নয় এবং না মেনেও উপায় নেই। মাতা পিতাকে না মেনে আমাদের থাকা সম্ভব নয়। যদি আমরা আমাদের শরীরের অস্তিত্ব মেনে নিই, তাহলে মাতা পিতার অস্তিত্ব মানতেই হবে। কার্য থাকলে তার কারণও থাকবে, তেমনি পরমাত্মাকে না মেনে আমরা থাকতেই পারি না। আমরা যদি আমাদের অস্তিত্ব মানি, তবে পরমাত্মার অস্তিত্ব মানতেই হবে। কারণ ব্যতীত কার্য কোথা থেকে আসে? পরমাত্মা ব্যতীত আমরা কোথা থেকে এলাম? আমাদের অস্তিত্ব পরমাত্মার অস্তিত্বের প্রত্যক্ষ প্রমাণ বহন করে। যেমন আমি নেই, এইভাবে নিজের অস্তিত্ব অর্থাৎ সত্তার কেউ খণ্ডন করতে পারে না, তেমনি পরমাত্মা নেই, এইভাবে পরমাত্মার সত্তাও কেউ খণ্ডন করতে পারে না। যারা আমাকে অজ, অনাদি এবং সর্বলোকের মহেশ্বর বলে জানেন, অর্থাৎ দৃঢ়তার সঙ্গে মেনে নেন, মানুষের মধ্যে তাঁরাই জ্ঞানী এবং সমস্ত পাপ হতে তারা মুক্ত হন। অর্থাৎ মহর্ষিগণ ভগবানের আদির কথা জানতে পারেন না, কিন্তু তিনি যে অজ এবং অনাদি তা অবশ্যই জানেন। ভগবানের অংশ হওয়ায় জীব স্বয়ংও অজ অনাদি। সুতরাং জীব যেমন ভগবানকে অজ অনাদি রূপে জানে, তেমনি নিজেকেও অজ অনাদি বলে জানে। যেমন সংসার থেকে নিজেকে পৃথক জ্ঞান করলে তবেই সংসারকে জানা যায়, কারণ আমরা প্রকৃতপক্ষে সংসারের থেকে পৃথক। তেমনি ভগবানের থেকে অভিন্ন হয়েই ভগবানকে জানা সম্ভব, কারণ আমরা প্রকৃতপক্ষে ভগবানের থেকে অভিন্নই। নিজেকে অজ অনাদি রূপে জানলে যে মূঢ়তা রহিত হয়ে যায়, তাহলে তার মধ্যে আর পাপ কিভাবে থাকবে? কারণ পাপ পরে উৎপন্ন হয়েছে এবং অজ অনাদি সে প্রথম থেকেই রয়েছে। বুদ্ধি, জ্ঞান, অসম্মোহ, ক্ষমা, সত্য, দম, সম, সুখ, দুঃখ, ভব, অভাব, ভয়, অভয়, অহিংসা, সমতা, তুষ্টি, তপ, দান, যশ এবং অপযশ প্রাণীদের একই প্রকার ভিন্ন ভিন্ন ভাব আমার থেকেই উৎপন্ন হয়। অর্থাৎ জ্ঞান দৃষ্টিতে সকল ভাব প্রকৃতি থেকে উৎপন্ন হয়, কিন্তু ভক্তি দৃষ্টিতে সকল ভাবই ভগবান থেকে উৎপন্ন হয় এবং ভগবৎ স্বরূপ। যদি এই ভাবসমূহকে জীব থেকে উৎপন্ন বলে মনে হয়, তাহলে জীব ভগবানেরই পরা প্রকৃতি হয়ে ভগবানের সঙ্গে অভিন্ন। সুতরাং এই ভাবসমূহ হলো ভগবানেরই। ভগবানের মধ্যে এই সকল ভাব সর্বক্ষণ থাকে এবং অপরা প্রকৃতির সঙ্গ করায় জীবের মধ্যে এই ভাব আসে ও অন্তর্হিত হয়। ভগবানের থেকে উৎপন্ন হয় সকল ভাবই ভগবৎ স্বরূপ। যেমন হাত এক হলেও তাতে আঙুল ভিন্ন ভিন্ন হয়, তেমনি ভগবান একই, কিন্তু তার সঙ্গে প্রকটিত ভাব ভিন্ন ভিন্ন প্রকারের হয়। সপ্ত মহর্ষি এবং তাদের পূর্ববর্তী 4 সনকাদি এবং 14 মনু, এরা সকলেই আমার মন হতে উৎপন্ন এবং আমার প্রতি ভাব সম্পন্ন, যাদের থেকে জগতের এই সমস্ত প্রজা উৎপন্ন হয়েছে।
অর্থাৎ 7 সপ্তর্ষি, 4 সনকাদি ও 14 মনু, এরা সকলে ভগবানের মন থেকে প্রকটিত হয় ভগবানের সঙ্গে অভিন্ন অর্থাৎ ভগবৎ স্বরূপ। যে ব্যক্তি আমার এই বিভূতি এবং যোগৈশ্বর তত্ত্ব জানেন অর্থাৎ দৃঢ়ভাবে মেনে নেন, তিনি অবিচলিত ভক্তি যোগে যুক্ত হন, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। অর্থাৎ জগতে যা কিছু বিশেষত্ব অলৌকিকতা পরিলক্ষিত হয় সে সবই ভগবানের যোগ। সেই যোগ থেকে প্রকটিত হওয়া বিশেষত্ব সম্পন্ন বস্তু আদি হল বিভূতি। এইভাবে ভগবানের বিভূতি ও যোগকে যে তত্ত্ব জেনে যায় অর্থাৎ যা কিছু প্রভাব মুহূর্ত পরিলক্ষিত হয় সে সবই ভগবানের, তখন তার ভগবানের দৃঢ় ভক্তি হয়ে যায়। এক ভগবান ব্যতীত অন্য কোনো সত্তা নেই। সন্দেহ রহিত হয়ে দৃঢ়তা সহকারে এরূপ মেনে নেয়াই হলো তত্ত্বস্থ ভগবানের বিভূতি ও যোগকে জানা। আমি জগৎ মাত্রেরই প্রভাব, আমার হতেই এই জগৎ সংসার প্রবৃত্ত হচ্ছে অর্থাৎ প্রবর্তিত হচ্ছে। বুদ্ধিমান ভক্তগণ আমাকে এই রূপ জেনে শ্রদ্ধা ভক্তি সহকারে আমাকেই ভজনা করে থাকে, সর্বভাবে আমারই শরণ গ্রহণ করে। অর্থাৎ পদার্থ এবং ব্যক্তিও ভগবানের থেকেই হয় এবং ক্রিয়াও ভগবান থেকেই হয়। কিন্তু যে পদার্থ ব্যক্তি এবং ক্রিয়াদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে সেগুলি নিজের মনে করে, তাদের ভোক্তা ও কর্তা হয়ে বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু যারা পদার্থ ব্যক্তি এবং ক্রিয়াদের সঙ্গে সম্পর্ক স্থাপন না করে ভগবানের মহত্ব মেনে নেয়, তারা জগতে অনুরক্ত না হয়ে ভগবানের ভজনায় ব্যাপৃত হয়। মদগত চিত্ত মদগত প্রাণ ভক্তগণ নিজেদের মধ্যে আমার গুণ প্রভাব আলোচনা করে, এতেই সর্বদা সন্তুষ্ট থাকেন এবং আমার সঙ্গে প্রেম বন্ধনে যুক্ত হয়ে থাকেন। অর্থাৎ ভক্তের চিত্ত ভগবানকে ছেড়ে কোথাও যায় না। তার দৃষ্টিতে যখন একমাত্র ভগবান ব্যতীত আর কিছুই নেই, তখন তার চিত্ত কোথায় যাবে, কি করে যাবে, কেন যাবে? যে ভগবানের জন্যই প্রাণ ধারণ করে তার সমস্ত কাজ ভগবানের প্রীতির জন্যই হয়। কেউ তার কাছে এলে সে ভগবানের গুণ প্রভাব ইত্যাদি বিশেষ কথা জানায়, ভগবানের লীলা কথা বর্ণনা করে এবং কেউ শোনাতে এলে প্রেমপূর্বক তার কথা শোনে। বক্তাও তৃপ্ত হয় না, শ্রোতাও নয় তৃপ্ত হয় না, এ হলো বিয়োগ। আর নিত্য নতুন রস পাওয়া যায়, এ হলো যোগ। এই বিয়োগ ও যোগের জন্য প্রেম প্রতিক্ষণ বৃদ্ধি পেতে থাকে। আমাকে সতত আসক্ত প্রেমপূর্বক আমার ভজনকারী ভক্তদের আমি সেই বুদ্ধিযোগ প্রদান করি, যার দ্বারা তারা আমাকে প্রাপ্ত হন। অর্থাৎ ভগবদনিষ্ঠ ভক্ত ভগবানকে ছেড়ে সমতাও চায় না, তত্ত্বজ্ঞানও চায় না, মোক্ষও চায় না এবং অন্য কোনো কিছুই নয়। তার একটাই কাজ নিত্য নিরন্তর ভগবানে ব্যাপৃত থাকা। তাই সেই ভক্তের সমস্ত ভার ভগবানের উপর এসে পড়ে। সেই ভক্তের যেন কোনো ন্যূনতা না থাকে, সেই জন্য ভগবান নিজে থেকেই তাকে সমতা এবং তত্ত্বজ্ঞান উভয়ই প্রদান করেন। সেই ভক্তগণের প্রতি কৃপা করার জন্যই তাদের স্বরূপতার মধ্যে আমি অবস্থিত। তাদের অজ্ঞানজনিত অন্ধকার দীপ্যমান জ্ঞানরূপ প্রদীপের দ্বারা সর্বতোভাবে নাশ করে থাকি। অর্থাৎ যদিও কর্মযোগ ও জ্ঞানযোগ দুটি সাধন এবং ভক্তিযোগ সাধ্য, তবুও ভগবান তার ভক্তদের কর্মযোগও প্রদান করেন এবং জ্ঞানযোগও প্রদান করেন। অপরা ও পরা উভয় প্রকৃতি ভগবানের, তাই ভগবান কৃপা করে তার ভক্তকে অপরার প্রাধান্যে হওয়া কর্মযোগ এবং পরার প্রাধান্যে হওয়া জ্ঞানযোগ উভয়ই প্রদান করেন। তাই ভক্তের কর্মযোগের প্রাপণীয় তত্ত্ব নিষ্কাম ভাব এবং জ্ঞানযোগের প্রাপণীয় তত্ত্ব স্বরূপ বোধ উভয়ই সহজে লাভ হয়। কর্মযোগ প্রাপ্ত হলে ভক্তের দ্বারা জগতের উপকার হয় এবং জ্ঞানযোগ প্রাপ্ত হলে ভক্তের দেহাভিমান দূর হয়ে যায়। অর্জুন বললেন, পরম ব্রহ্ম, পরম ধাম এবং মহাপবিত্র আপনি। আপনি শাশ্বত দিব্য পুরুষ, আদিদেব, জন্মরহিত এবং সর্বব্যাপী বিভু। এই রূপে সকল ঋষি, দেবর্ষি, নারদ, অসিত দেবল এবং ব্যাসদেব বলে থাকেন এবং আপনি নিজেও আমাকে বলেছেন। অর্থাৎ নির্গুণ নিরাকারের জন্য পরম ব্রহ্ম, সগুণ নিরাকারের জন্য পরম ধাম এবং সগুণ সাকারের জন্য পবিত্রং পরমং ভগবান। পদগুলি প্রয়োগ করে অর্জুন যেন ভগবানকে বলছেন, আপনি সমগ্র পরমাত্মা। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।